আমি একটা কথা প্রায় সময় বলি, সাক্ষাৎ শয়তান কেউ দেখছেন আপনারা? শয়তানটা দেখার সুযোগ হয়েছে কারোর? হয় নাই? ওকে, লেটস গো, আমরা দেখি শয়তান দেখার চেষ্টা করি। সাক্ষাৎ শয়তান দেখতে হলে আপনি একজন নারী, আপনাকে যদি কোনো পুরুষ বলে, আপা আপনার মতো রাজকন্যা, এই লোকটা আপনার কদর করতে পারলো না, সো স্যাড, তাহলে আপনি তখন আলহামদুলিল্লাহ বলে শয়তান দেখার নিয়ত করে তাকে একবার দেখে নেবেন, যে আমার দাম্পত্য সম্পর্কে ধ্বংস করার জন্য যে আমাকে একটা ফুসলানি দিল, এ হলো সাক্ষাৎ ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। ফার্ম দেওয়া, রাইট, সঠিক বলেছেন। আমরা আজকাল সবাই খুব বেশি অতিরিক্ত স্বাধীনতা ভোগ করতে পছন্দ করি। স্বাধীনতা ভালো, কিন্তু ইসলাম বলে অতি স্বাধীনতা নয়। অতি স্বাধীনতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এখানে আমরা যখন অতি স্বাধীন হতে যাই, তখন মুরব্বীদের তত্ত্বাবধানের থেকে আমরা দূরে সরে যাই। ডেফিনেটলি এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনে। কি করবেন? আমি খুব মৌলিকভাবে কয়েকটা কথা বলি। নাম্বার এক, স্বামী স্ত্রী উভয়ে, পরিবারের সবাই আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হবে, যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সো তার আদেশ নিষেধের সামনে আমাদের কোনো সে নাই, এ ব্যাপারে সবাই উভয় সম্মত হতে হবে। ২ নম্বর হলো, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য আজকের পৃথিবীতে যত আয়োজন আছে সেগুলো আপনাকে ডিপলি স্টাডি করতে হবে এবং যে কোনো মূল্যে সেগুলো থেকে নিজেকে সেভ করার জন্য উদ্যোগী হতে হবে। নাম্বার ৩, আপনার ফ্যামিলিতে যে মানুষটা তুলনামূলক একটু বিচক্ষণ, যিনি উভয় পক্ষের কথা শুনে আপনাদের মধ্যে মনোমালিন্য দূর করার জন্য সবচেয়ে কার্যকরী উদ্যোগ নিতে পারবে, এরকম কাউকে আপনি আপনার অ্যাজ এ উপদেষ্টা আপনারা রাখেন উভয় মিলে, এবং কিছু হলে তার শরণাপন্ন হবেন এবং তার সাথে পরামর্শ করে আগাবেন।